বললেন যাও ওগো আমার মুরিদ বলে হুজুর বলুন বলে ওই লোটা খানাকে দিয়ে ওই সাগরে ঢেলে দাও সঙ্গে সঙ্গে মুরিদ যেমন ওই লোটা খানা নিয়ে ওই সাগরে ঢেলেছে বাবা যেমন ছিল তেমন হলো আহা যেমন ছিল তেমন হলো আর এই কথা শুনে বাবা আপন মনে অনেক লোক দেখলো বাবা সামান্য লোটা গোটা সাগরের পানি দেখে এবার কিছু কিছু বাবা লোক এবার কালমা পড়তে আরম্ভ করলো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جورے جورے پڑھون اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम जुबान से निकालो पाक नबी मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम ইকোটা একটু কমাও আর টোনটা একটু বাড়াও। हेलो हेलो चेक একটু আর বাড়াও, ঠিক করো ঠিক করো। এমপ্লিফায়ারের সাউন্ডটা বাড়াও। हेलो चेक हेलो चेक हेलो ঠিক আছে, হাত দিবেন না কিন্তু, ঠিক আছে। এদিকে আসুন, নো নো নো, একটু দূরে বসুন। কালকে আমি দেখেছি তো, বসে থাকলে ঘুচু ঘুচু ঘুচু। এত সুন্দর শায়রি ইসলাম নাতে কালাম পড়লেন, এই মাইকের জন্য উল্টা বদনাম হয়ে যাবে। মাইকের জন্য বেরাদ ইসলাম মুআজ্জাজ এত বড় মাহফিল করেছেন, মাইক যদি ভালো না থাকে বলুন, না বক্তা বাজবে না তক্তা বাজবে, উপায় নেই। তো যাই হোক না, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلی اللہ تعالی علیہ وسلم ڈال دی قلب میں عظمت مصطفیٰ ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت لاکھوں سلام اللہ کا جہنم اب بھی نہ سرد ہوگا اللہ کا جہنم اب بھی نہ سرد ہوگا رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے ہیں বেটা ইসলাম মুআজ্জাজ আমার শাহ ইসলাম তো বললেন অনেক কিছুই দুটা লাইন আমিও পড়ে দিই নাকি আমার ভাষা তো শাহ ইসলাম বুঝতে পারবেন না যেহেতু বাঙালি যাই হোক না কেন তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বারগাতে আমার আপনার পীর চাহনেওয়ালা হুজুর সৈয়দ শাহ মসরুর আহমদ কালিমি আলী রহমান আমাদের চোখের ফুল নয়নের পুতুল বলুন সুবহানাল্লাহ মাত্র দুটো লাইন পেশ করব আপনাদের সামনে যেখানে বুঝতে পারবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আমরা ওনার গোলাম যদি উনি গোলাম একবার স্বীকার করে নেন তাহলে আমাদের বেড়া বেড়া পা আহা हम दुखियों पर चश्मे करम फरमा दो या मसरूर मियां सुभान अल्लाह हम दुखियों पर चश्मे करम फरमा दो या मसरूर मियां बोलो सुभान अल्लाह हम दुखियों पर चश्मे करम फरमा दो या दुल्हा मियां हम दुखियों पर हम दुखियों पर चश्मे करम फरमा दो या मसऊद मियां अपनी करम की रहमत भी बरसा दो या मसरूर मियां बोलबेन ना सुभानाल्लाह जोरे शोरे अपने करम के रहमत भी बरसा दो या दुल्हा मियां अपने करम के रहमत भी बरसा दो या मसरूर मियां उनके भिखारे आज तुम्हारे दरवाजे पर आए हैं उसके भिखारे आज तुम्हारे दरवाजे पर आए हैं जिसके भिखारे दर पे तुम्हारे दामन को फैलाए हैं भर दो झोली भर दो झोली जोश आता महका दो या मसरूर मियां अपनी करम की रहमत भी बरसा दो या दुल्हा मियां जोरे बोलुन সবাই আমরা জানি কালিয়া চকে উজালা করলেন আমার মসরুর মিয়া অনেক পীর দুনিয়াতে এসেছেন কিন্তু সব চাইতে বেশি মাদ্রাসা খুলেছে আমার মসরুর মিয়া ওনার ওসিলাতে হাজার হাজার উলামায়ে কেরামের সংসার চলে
আর অনেক লোক এসেছে বাবা পীরের নামে পকেট ভরে। আহা, যত মাদ্রাসা করেছেন সবচাইতে বেশি আমার হুজুর সৈয়দ মসরুর আহমদ কালিমি আলী রহমান আমাদের কালিয়াচকের মাটিতে শুধু নয়, যেখানে যান সেখানে আমার হুজুরের একটা করে সুবহানাল্লাহ নবীর ঘর নবীর মাদ্রাসায় খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ये भी मेरे नबी का सदका है। আমার পীর কারিমের ওসিলাই আজকে ডাঙ্কা পাচ্ছে সারা ওয়ার্ল্ডে। ভাগ্য আমাদের যে আজকে হুজুরকে আমরা পেয়েছি, আমরা ভাগ্যবান। বলুন সুবহানাল্লাহ। বেরাবা ইসলাম মুআজ্জাজ সামনে কারাম, বলার তো অনেক আছে, তাই আগে বাড়তে যাচ্ছি না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারগাহতে আজকে আমরা এক জায়গা হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য। তিনার পরে পরে গায়বের সংবাদদাতা হাজির ও নাজির মুস্তাফা আমিনাল্লাহ মরুদুল্লাহ তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি বার দরুদ ও সালাম বৃষ্টির মতন অবতীর্ণ হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর পবিত্র কোরআন 30 পারা 6666 আয়াতে ভরা, 114টি সূরা দিয়ে সাজানো, 540 রুকুতে ভরা, 3,23,767টি অক্ষর সেই মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মহান আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তাদের ইহকালের ভয় না পরকালের ভয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছেন আমার মাসরুর মিয়াকে, এমন আল্লাহ আমার একটা পাওয়ার দিয়েছে আমার খাজা গরিব নওয়াজকে। আজকে ওনার উর্স মুবারক, আহা, हर मस्जिद में दुआ होती है हुजूर के लिए। আর আজকে সেই মাসে আজকে এই হারকোলা টলার সহ্য মেনে উর্সে খাজা গরিব নওয়াজকে সামনে রেখে আজকে এত বড় মাহফিল সাজিয়েছেন আপনারা। বলুন আলহামদুলিল্লাহ। খাজা গরিব নওয়াজ শুয়ে আছেন আজমিরের সরজমিনে, নজর রেখেছেন হারকাল্লার সরজমিনে। আর আমার মাসরুর মিয়া নজর রাখছেন কাটরা শরীফ থেকে আজকে এই চাঁদপুরের সরজমিনে। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদা ইসলাম মুআজ্জাজ চলি একটু আমার খাজা গরিব নওয়াজের কাছে, যেতে ওনার উর্স মুবারক সামনে। আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিন্দুস্তানের সরজমিনে আমার মহান রব্বুল আলামিন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অনুসারী বললেন চলে যাও। কাহা? আজমিরের সরজমিনে। জোরে বলুন। এই মুআজ্জাজ ভারতবর্ষে ইসলাম বলে কিছু ছিল না। খাজা গরিব নওয়াজ যখন আজমিরের সরজমিনে এসেছিলেন, ওই আনা সাগরের পাশে একটা মন্দির ছিল। কেতাবের মধ্যে দেখলাম যে এত বড় মন্দির, এত বড় মন্দির, একটা রাত যখন পার হতো 350 মন সরষার তেল জ্বলতো। বলুন সুবহানাল্লাহ। ওই মন্দিরকে সবাই জানতো, কিন্তু কালমা পড়নেওয়ালা কেউ ছিল না। খাজা গরিব নওয়াজ আসলেন আল্লাহর হুকুমে। আস্তে আস্তে বাবা আজমিরের সরজমিনে আসলেন। এক গাছের তলার ছায়া তলে জায়গা নিলেন। আহা, ওলিদের কাপড়, ওলিদের চাপড়,
বাদশাহী নয়, ছিড়া ভাড়া। এই জন্য দিনকে তারা পেয়ে গেছেন বাবা। এক গাছের তলে বসলেন, সঙ্গে আছেন একজন মুরিদ, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দেখছেন বাপ বসে আরাম করতেছেন, খবর চলে গেল ওই বাবা রাজার কানে। হুজুর কিছু শুনেছেন? বলে কি? বলে একজন দরবেশ এসেছে। কোথায়? গাছের তলায় বসে আছে। রাজা জিজ্ঞাসা করলে কোন গাছের তলে বসে আছেন? বলে একটা গাছের তলাতে বসে আছে, যেই গাছে ওই বাবা দরবেশ বসে আছে। বলে হুজুর এখন কি করা যায়? রাজা জিজ্ঞাসা করছে, হারে উনি কি কিছু বলছেন নাকি? বলে কিছু বলেন না, তবে উনি বসে আছেন যেই জায়গাতে বসে আছেন ওই জায়গাতে আপনার জন্তু থাকে। কি করব হুজুর? ওখানে রাজার উট থাকে, সরাই দিব? আহা, বলো গা। খাজার কাছে আসলেন একজন সৈন্য। বলে হুজুর আপনি কে? আপনি মানুষ, কি চান? কিছুই তো চাই না। তো আপনি এখানে বসবেন থাকবেন? বলে হ্যাঁ। বলে হুজুর কাম তো খারাপ। বলে কি? বলে এইখানে আপনার বসা চলবে না। কেন বাবা? আপনি যেইখানে বসে আছেন এইখানে আমাদের রাজার উটকে বানা হয়। সন্ধ্যা হলে উটগুলো আসবে এখানে বাঁধার জন্য। হয়তো অসুবিধা হতে পারে হুজুর, আপনি এখান থেকে অন্য কোথাও জায়গা নেন। খাজা গরিব নওয়াজ বলছেন, বাবারে অনেক জায়গা রয়েছে বাবা, দেখো তোমার অন্যান্য জায়গাতে বেঁধে দাও, অসুবিধা কি আছে? বড় বড় মাঠ পড়ে আছে, ওইখানে তোমার জন্তুকে বেঁধে দাও, অসুবিধা নাই। ওই বাবা সৈন্য বলছে, হুজুর রাজার আদেশ, যেইখানে বাঁধে এইখানে বাঁধা হবে, আপনি হয়তো অন্য কোনো জায়গা চলে যান। খাজা গরিব নওয়াজ বলছেন, আরে এত বড় বুদ্ধি দিলাম, তোমার ওইখানে বাঁধতে পারো, জন্তু তুমি ওইখানে বাঁধতে পারো, এখানে বাঁধতে হবে। বলে হ্যাঁ। আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি যারা তখন বললেন, এরে সৈন্য শুনে নাও, যখন তোমাকে আমি বসাতে অসুবিধা হয়, যাও তোমার রাজার উট এইখানে যখন বসে, যাও যাও তোমার উট বসে থাকবে। আহা, হুজুর ওখান থেকে চলে গেলেন। আনা সাগরের পাশে একটা নিমের গাছ ছিল, ওখানে গিয়ে বসলেন। বাবা সারাদিন পার, সারা রাত পার হলো। এবার সকাল বেলাতে সৈন্য বাবা প্রজন পড়েছে জন্তুকে তোলার জন্য, উটকে তোলার জন্য। উটের লাগাম ধরে টানছে বাবা, উট মাঠে ছাড়ে না। জোরে বলুন। অলির জুবান পাথরে চাইতে বাবা শক্ত। এত চেষ্টা করলো, এত চেষ্টা করলো, মাটি উট ছাড়ে না। আঘাত করতে লাগলো, উট মাটি বাবা ঝাড়ল না। যখন কোনো মতে পারলো না, রাজার কানে খবর দেওয়া হয়ে গেল, হুজুর কাম খারাপ হয়ে গেছে। বলে কি? যে এই দরবেশটাকে আমরা ওখান থেকে সরিয়েছিলাম, তবে ওই জায়গাতে যে আপনার জন্তু বসে আছে মাটি ছাড়ে না। রাজা জিজ্ঞাসা করে, তুমি কি কিছু বলেছিলে না? কে বলে না, আমরা এটাই বললাম হুজুরা উট থাকবে। আর উনি একটা কথা বলেছিলেন, যখন উট বসা থাকবে বসেই রবে। আহা, রাজা তখন বলছে, লোকটাকে তোমরা তাড়িয়েছিলে না কিছু বলেছিলে? বলে এইটুকু বলেছিলাম হুজুর, কিছু বলি নাই। জিজ্ঞাসা করো কোথায় গেছে?
খবর নিতে নিতে এবার ওই নিমের গাছের তলে আমার হুজুর বসে আছি। সৈন্য গিয়ে বলে, হুজুর আপনার কাছে আসলাম। বলে কেন? বলে যেইখানে আপনি বসেছিলেন উটগুলো মাটি ছাড়ে না কেন? খাজা গরিব নওয়াজ বলছেন, তোমরাই তো বলেছিলে এখানে ওনার উট বসে থাকবে। যাও যাও উটখানা বসে থাকবে। হুজুর আপনার জোড়া হাত করে বলি, আপনি দয়া করে উটের ব্যবস্থা করে দেন। খাজা বলছেন, শোন, এরপরে আর বিরক্ত করবি না তো? বলছে না হুজুর আর করব না। বলে যা তোমার উট উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে না বলতে এই দিকে ওই দিকে উট উঠে বসে গেছে। বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেছি। আহা আহা মুআজ্জাজ সামনে কারাম। এই জন্য আমার কই বলেছিলেন, আল্লাহ ইরশাদ করেন পাক কোরআনে, খাজা বাবার ভয় নাই দোনো জাহানে। খাজা বাবার ভয় নাই দোনো জাহানে। আল্লাহর এক প্রিয় বন্ধু আজমিরের বলে তাশরিফ আনিলেন ভারতের গলে। ওয়াজানা ভারতের লোক কোন পথটি সোজা, আর সঠিক পথ দেখাতে এলেন আজমিরের খাজা। অবাক হয়ে দেখে সবাই, অবাক হয়ে দেখে সবাই নিজের নয়নে। ওলিদের ভয় নাই দোনো জাহানে। আল্লাহর ওলিদের ভয় নাই দোনো জাহানে। জোরে বলুন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, বাবা ওর মাঠে ছেড়ে দিয়েছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার রাজার ভিতরে ধুকধুকে আরম্ভ হলো। খাজা গরিব নওয়াজ সাগরের পাশে বসে আছেন। এক মুরিদকে বলছেন, মুরিদ রে যাও যাও একটু পানি আনো। হুজুর পানি কে করবেন? বলে ওযু করার জন্য পানি আনো। মুরিদ গেলে পানি আনার জন্য। ওইটা স্বর্গটা পদা বাবা গোটা সাগর খানা পাহারা দিয়া দিয়েছে বাবা ওই রাজা। রাজা জানে ওই দাঁড়িয়ে যদি আজকে ওই ইনারার পানি নিয়ে যায়, সাগরের পানি যদি নিয়ে নেয়, ও হলো মুসলমান। কারণ এই সাগরের পানিতে আমরা গোসল করে পাক হয়ে যাই। এই সাগরের পানি যেন ওই দরবেশকে দেওয়া না হয়। গোটা সাগর পাহারাদার দিয়ে দিয়েছে। মুরিদ গেলেন পানি নিবেন, লোক এসে দাঁড়িয়ে গেল। ও বাবা দাঁড়াও দাঁড়াও। কি হলো ভাই? বলে একটু পানি নেব। কি করবে পানি? বলে ওযু করার জন্য। তিনি বলেছিলেন, ভাই রে আমি রাজার হুকুম ছাড়া পানি দিতে পারবো না। পানি দেওয়া হলো না। এবার খালি হাতে তিনি ফিরে এলেন খাজা গরিব নওয়াজের কাছে। হুজুর পানি আনতে গেলাম ঠিকই, হুজুর তারা পানি দিল না। কি বললো? বলে পানি দেবে না, মুসলিমকে পানি দেবে না, দরবেশকে পানি দেবে না। খাজা বলছেন, শোন, এই লোটা খানা তোমাকে দিলাম, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, লোটা নিয়ে যাও। আর খাজা ইশারাতে বলবে যাও। ওই লোটা খানা সাগরের দিকে ফিরিয়ে দিয়ে বলো, সাগর রে আমার খাজা ওযু করবে, তোমাকে ডাকলো।
কাউকে বলার দরকার নাই, শুধু লোটাখানা নিয়ে বাড়াবে ওই সাগরের দিকে, আর শুধু বলবে যে খাজা ডাকলো। বলে হুজুর এই কথা বললে হবে? বলে হ্যাঁ, এই কথা বললেই হবে। মুরিদ গিয়ে সাতটা বাড়িয়েছে সাগরের দিকে, চতুর সাইডে পুলিশ পাহারা দিচ্ছে। পুলিশগুলো বলছে একে তো সরিয়ে দিয়েছিলাম, তাড়িয়ে দিয়েছিলাম, আবার চলে এসেছে, একে কিছু পিটন দিতে হবে নাকি, মনে মনে ভাবছে পুলিশগুলা। কিন্তু সেই মুরিদ গিয়ে শুধু বলে সাগরের পানি। मेरे पीर खाजा मुइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह ने तुमको बुलाया है, तू मेरे कटोरी में आ जा। बोलिए सुभान अल्लाह। জামর বলা গোটা সাগরের জল সামান্য ওই কাটোরার ভিতরে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল চতুর্দিকে পুলিশেরা। সামান্যটুকু লুটা, গোটা সাগরের জল লোটা এনে খাজা গরিব নওয়াজকে দেওয়া হলো। এবার সেই বাবা পাহারাদারেরা রাজার কাছে খবর দিয়ে দিল। বলে রাজা মশাই বলে কি, লোকটা একবার এসেছিল পানি দিলাম না, দ্বিতীয়বারে যখন এলো লোটা নিয়ে এসেছিল, ওই লোটাটা যেমন সামনে বাড়িয়েছে, কি বললো না বললো জানি না, গোটা সাগরের পানি লোটায় ভরে নিল। যেমন বলা রাজা মশাই এক চড়। তিনি বলছেন মারলেন কেন? বলে হারে পাগলা, তুই সামান্য লোটাতে গোটা সাগরা ঝুঁকতে পারে? মারবো না। সামান্য লোটা আর গোটা সাগরের জল ঢুকে পড়লো। বলে হুজুর জানি না কেন ঢুকলো আর কি বললো না বললো জানি না, শুধু হাতটা বাড়াইছে, গোটা সাগরের জল ওই লোটায় চলে এসেছে। রাজা মশাই চিন্তাই পড়লো, কাম তো খারাপ। সারাটা সাগরে কাদাই কাদা, পাকাই পাকা, পানি বলতে কিছু ছিল না। আর সেই সাগরের জল তারাই ব্যবহার করবে, ওদের মতো যারা। সারা সাগরের অবস্থা দেখি রাজা বলছে খুঁজে পড়ো ওই দরবেশটা কোথায় আছে। খবর নিতে নিতে বাবা ওইটা সাগরের পাশে বসে আছেন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে গেল। বলে হুজুর আপনাকে হয়তো ছোট বড় কথা বলেছি, আর কোনোদিন ছোট বড় কথা বলবো না, আপনি আমাদের উপরে দয়া করুন। দয়া? কিসের দয়া? বলে হুজুর গোটা সাগরের জল আপনার লোটায়, এখন পানি খাবো কোত্থেকে? কচি কচি বাচ্চারাকে পানি দেবো কোত্থেকে? তাই হুজুর আপনি একটু দয়া করুন, যে আমরা পানি থেকে যা আমরা পাচ্ছিলাম বিপদে পড়ে গেলাম, হুজুর আপনি একটু দয়া করুন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে দয়া চলে এলো বাবা। খাজা বলছে যারে যা, এরপরে কোনো সমস্যা করবে না, বলছে না। আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যাও ওগো আমার মুরিদ। বলে হুজুর বলুন। বলে ওই লোটা খানাকে দিয়ে ওই সাগরে ঢেলে দাও। সঙ্গে সঙ্গে মুরিদ যেমন ওই লোটা খানা নিয়ে ওই সাগরে ঢেলেছে বাবা, যেমন ছিল তেমন হলো। যেমন ছিল তেমন হলো। আর এই কথা শুনে বাবা আপন অনেক লোক দেখলো বাবা, সামান্য লোটা গোটা সাগরের পানি দেখে এবার কিছু কিছু বাবা লোক এবার কালমা পড়তে আরম্ভ করলো। ভাইরা আমার বাবারা, ওগো আমার মা বোনেরা, তারই আমরা আশিক, আমরা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাহনেওয়ালা। আমরা আমার মাসরুর মিয়াকে পেয়েছি, আজকে আমরা দুরা মিয়াকে পেয়েছি, আমার মাসউদ মিয়াকে পেয়েছি বাবা, ওনাদের বংশধর আজকে বাংলাদেশের জমিনে আমরা পেয়েছি। মন খুলে জড়িয়ে ধরে রাখুন, ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে ইনারা কাজে আসবে।
আহা সুবহানাল্লাহ। উপস্থিত হলেন খাজা এক গাছের তলে, উঠকে বসতে বলে খাজা আগে গেলেন চলে। উঠতে পারে না উঠ খাজার আদেশ না পেলে, অবাক হয়ে দেখে সবাই নিজের নয়নে, খাজা বাবার ভয় নাই দোনো জাহানে। খাজা বাবার ভয় নাই দোনো জাহানে। দয়াল খাজা বলেন এক মুরিদকে ডেকে, ওজুর পানি আনো আনা সাগর থেকে। বলবেন না সুবহানাল্লাহ। দয়াল খাজা বলেন এক মুরিদকে ডেকে, ওজুর পানি আনো আনা সাগর থেকে। বেদিন দিল না পানি, মুরিদ এলো ফিরে, গোটা সাগরের পানি লোটাই নিল ভরে। অবাক হয়ে দেখে সবাই, অবাক হয়ে দেখে সবাই, অনেকে কালেমা পড়ে তখন ওয়ালিদের ভয় নাই দোনো জাহানে। ওয়ালিদের ভয় নাই দোনো জাহানে। জোরে বলুন, আরো জোরে বলুন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা ওই পানি ঢালতে বললেন, ঢেলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যেমন সাগর ছিল তেমন হয়ে গেল। আর এই বাবা কারামত দেখে অনেক লোক আমার হুজুরের কাছে এসে পা ধরে পড়ে কালেমা পড়ে নিল। কালেমা পড়ার পরে মুরিদ কেমন হলো বাবারে, দিলের ধাগা বাবা যায় না। হুজুর খাজা গরিব নওয়াজের পা ধরে পড়ে বলছে, হুজুর ওই রাজার কথাটা পড়ে কত বড় বড় কথা আপনাকে বলেছি। হুজুর আপনি আমাদের ক্ষমা করুন, আপনি আমাদের উপরে দয়া করুন। তবে জানি না আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না। হুজুর আপনাকে আমরা বলতেছি আপনি কালমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আজকে থেকে আপনাদেরকে হয়ে যাব। আবার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ব্যক্তিদেরকে কালেমা তাইয়্যিবা পড়াচ্ছেন। বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্টার্ট হলো বাবা ইসলাম। কিছু লোক দুনিয়াতে আছে বাবা, পীর কি করতে পারবে? আরে বাপরে বেটা বাপেরা, যখন ভারতবর্ষে কোনো অলি পীর ছিল না, খাজা গরিব নওয়াজ এসে ইসলামটাকে তৈরি করেছে। আর কালকে তোরা এসে বলছি পীরকে মানি না। ইসলাম পেয়েছেন, দাড়ি পেয়েছেন, নামাজ পেয়েছেন, রোজা পেয়েছেন, খাজা গরিব নওয়াজের মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কিছু লোক দুনিয়াতে এসে বেরোবে ইসলাম মুআজ্জাজ। ভাইরে, যে নবী ছাড়া আমরা কিছুই পেতাম না। আচ্ছা, তাকে অনেক লোক অনেক রকম কথা বলতেছে। ভাইরা সাবধান হয়ে যাও। যেই নবী মুস্তাফা থুথু মোবারকা সব ওষুধের চাইতে বিখ্যাত ওষুধ, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিষাক্ত বিষ ছবল মারল সিদ্দিককে। নবী জিজ্ঞাসা করছেন, সিদ্দিক তুমি কাঁদতেছো কেন? বলে হুজুর জানি না, এই পায়ে আমাকে ছবল দিয়েছে, কি দিয়েছে জানি না, এত যন্ত্রণা এত যন্ত্রণা আমি থাকতে পারি না হুজুর। নবী জিজ্ঞাসা করছেন, আবু বকর রে বল কোন জায়গাতে আঘাত করে ছবল দিয়েছে? আমার আবু বকর সেটা দেখিয়ে দিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের কেমিক্যাল থুথু মোবারকা বলা যাবে না, নবীর শান আলাদা। নবী মুস্তাফা থুথু মোবারকা বলা যাবে না, আল্লাহ মোবারকা সম্মানের সঙ্গে বলতে হবে বাবা। আমার নবী জিজ্ঞাসা করছে কোথায় মেরেছে রে সিদ্দিক? বলে এইখানে মেরেছে। আমার নবী লাভ মোবারক একটু বার করে দিয়া লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করছে আবু বকর রে কেমন লাগতেছে? বলে হুজুর আপনার ওই লাভ মোবারক লাগাও শেষ, আমার যন্ত্রণাও শেষ। যেই নবীর লাভ মোবারক বাবা, আপনি যদি হাসপাতালে যান 19টা ইনজেকশন করবে বাবা, অ্যাকশন নেবে, ভিতরে যাবে, তারপরে আপনার ক্ষান্ত হবে। তো আমার নবীর এমন ওষুধ লাভ মোবারক লাগাতে লাগাতে বাবা ব্যথাই শেষ। এর নাম হলো নবী। তবে বলুন বাবা, এই নবীর তুলনা কি আমার আপনার মতন হবে? যখন হবে না বাবা, তো কেমন করে বলছেন ইনি আমাদের মতন মানুষ? হাদিস পড়ে দেখুন, দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে বলছে আবু বকর, বলছি ইয়া রাসূলুল্লাহ। বলে না আবু বকর বলো। বলে হুজুর বড় পিপাসিত হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাই বাজা আবু বকর রে ওই পাহাড়ের পাশে দিয়ে যাও, উল্টো দিকে দেখো একটা জলের নহর বইতেছে। আবু বকর সিদ্দিক নবীর কথা শুনে পিছনে গেলেন। ওই পাহাড় দিয়ে বাবা যেমন আপনারা বাড়িতে টেপ লাগানো আছে, ওই টেপ দিয়ে যেমন বাড়িতে পানি পড়ে আপনারা ব্যবহার করতেছেন, সেই মতন টেপের মতন পাহাড় থেকে পানি বইয়ে আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের পিছে দিয়ে দেখতেছে দুধের চাইতে বাবা সাদা আর মধুর চাইতে মিষ্টি। আবু বকর সিদ্দিক সেই বাবা পান করলেন। নবী মুস্কুরে হাসতেছেন। নবী জিজ্ঞাসা করেন আবু বকর রে তুমি কি পানি পেয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে যেই পানি পান করলাম ইয়া রাসূলুল্লাহ, জীবনে এরকম পানি কখনো দেখি নাই আর পানও করতে পাইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এই করে মুআজ্জিজ সামনে কেরাম ইসলামকে দিয়ে গেছেন আমাদেরকে। তবে আমার ভাইরা ও বাবাজিরা, আমার নবী মুস্তাফার আল্লাহু আকবার চাহনেওয়ালা খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কাফেররা কালমা পড়ে মুসলমান হলো আর বলছে হুজুর আপনি একটু আমাদের জন্য দোয়া করে দেন। হুজুর একটু আমাদের জন্য দোয়া করবেন না হুজুর? জানে তারা যে হুজুরের যদি পাওয়ার সামান্য কাটোরাতে সাগরে জল ঢুকাতে পারে তো ইনাত সদকাতে যা ইচ্ছা তাই উনার ওসিলাতে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কুরিয়ে হেসে দিলেন। तुम लोग तो कलमा पढ़ लिया है? बोले हाँ हुजूर पढ़ तो लिया है। और क्या मांगते हो? मांगो। बोलो हुजूर कुछ नहीं मांगते हैं, यही मांगते हैं जरा हमारे लिए खुदा के बारगाह में हाथ उठाकर दुआ तो कर दीजिए। सुभान अल्लाह सुभान अल्लाह। मेरे सरकारी खाजा गरीब नवाज रदी अल्लाह ताला अन्हु अल्लाह के बारगाह में हाथ उठाकर दुआ करते हैं। बोलिए सुभान अल्लाह। हे मालिक को मौला इन तमामों को आला से आला नूर कर दे। बोलिए सुभान अल्लाह। যে আজমিরের সজ্জমানে একটা কালমে পড়নেওয়ালা ছিল না বাবা, যে আজমিরের সজ্জমে কোনো একমাত্র ইসলাম বলতে কিছু ছিল না,
সেই খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারগাতে এসে কালমা পড়ে খাজা বাবার কাছে, হুজুর একটু আপনি দোয়া করে দেন। আবার খাজা গরিব নওয়াজ আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করলেন, এমন দোয়া করলেন যে সুবহানাল্লাহ, সেই খাজা গরিব নওয়াজের দুয়ার বরকতে 92,000 কাফের মুসলমান হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। जो कुछ मिला है भारतवर्ष में खाजा गरीब नवाज का सदका ही। तो खाजा गरीब नवाज রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন। ভাইরা বেরাদা ইসলাম মুআজ্জাজ, তো আল্লাহর কাছে একটু হাত তুলে আমিও দোয়া করব বাবা। এখানে আমার মায়েরা বোনেরা বসে আছে, আমার ভাইরা বসে আছেন, দাদারা বসে আছেন। ভাই, আজকে আল্লাহর পবিত্র বারগাতে আজকে যেই জায়গাটা আমাদের শেষ যাত্রা হবে, ওই 3.5 হাত কবর, আর ওই কবরে গিয়ে আমাদেরকে ঘুমাতে হবে। তো আবার খাজা গরিব নওয়াজ আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করতেছেন। আল্লাহু আকবার। আজকে এইখানে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করব। আচ্ছা বলুন, আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 রজব আরবি মাসের 6 তারিখে, রজব মাসের 6 তারিখ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন মুআজ্জাজ সামনে কেরাম। আমার সেই খাজা গরিব নওয়াজের দরবারে দেখা শুন, পা ফেলার জায়গা নাই, বলুন সুবহানাল্লাহ। এত ভিড় সুবহানাল্লাহ, পা ফেলার জায়গা নাই। আজকে সেই খাজা গরিব নওয়াজ আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করতেছেন, আর ওনারা বলেছিলেন হুজুর এমন আল্লাহর কাছে আপনি একটু দোয়া করুন যে আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে নবীর ওসিলাতে আমাদেরকে জান্নাতি বানিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। সেই খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন। আমরা খাজা বাবাকে ভালোবাসি না, বাসি কিনা বলুন? তো আমার খাজা গরিব নওয়াজ রজব মাসে 6 তারিখে দুনিয়া থেকে বিদায়। ছেলে মেয়ে বীর বাল বাচ্চা ইত্যাদি ইত্যাদি আশিক সবাই চোখের পানি ফেলতেছে সেই খাজা গরিব নওয়াজের মহব্বতে, সুবহানাল্লাহ। আজকে সেই খাজা গরিব নওয়াজ আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন। আমিও একটু দোয়াটা করব, 3টা মিনিট আমি সময় নেব। 6 রজব আমার খাজা গরিব নওয়াজ দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, আর খাজা গরিব নওয়াজকে সামনে রেখে আল্লাহর ওয়াস্তে ওনার সঙ্গে জান্নাতে একজন যাবে কে আল্লাহ পাকের ওয়াস্তে 6 রজব 6টা হাজার টাকার দাতা আমার 18টা লোকের কাছে হাত তুলে আল্লাহর কাছে আমি খাজা গরিব নওয়াজকে সামনে রেখে আগে বাড়াই দেবো। ওই কবরস্থানের জন্য, যে কবরস্থানে আপনাকে ঘুমাতে হবে, ওই নিজের নিজের কবরের জন্য 3.5 হাত কবরের মাটি আপনি কিনুন, একটু আল্লাহর কাছে দোয়া করুন। আমার খাজা গরিব নওয়াজের মহব্বতে আছেন কোন আল্লাহর বান্দা? আমার খাজা 6 রজবের মহব্বতে 6টা হাজার টাকা আছেন কোন আল্লাহ পাকের বান্দা? একটু হাত দুটো তুলে ওনার জন্য দোয়াটা করে দিই। আমার খাজা গরিব নওয়াজ সেখান থেকে নজর রেখেছে আপনাদের উপরে। আছেন কোন একটা আল্লাহর বান্দা? যদি কেউ অসুস্থ থাকেন আল্লাহ পাকের ওয়াস্তে 6টা হাজার টাকা, যে খাজা গরিব নওয়াজকে ভালোবাসেন এমন কি একজন আছেন যে আমার খাজার মহব্বতে 6টা হাজার টাকা ওই কবরের জন্য, যেই কবর আপনার হবে ওই কবরের জন্য আল্লাহর ওয়াস্তে আমার খাজার মহব্বতে হাত তুলে দোয়া করব। আপনার জন্য, পরিবারের জন্য, ব্যবসা বিজনেসের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য হাজার হাজার টাকা খাজার দরবারে গিয়ে বাবা খরচা করেন, কিন্তু আজকে সেই খাজার মহব্বতে আমি দেখতে চাই 6টা ভাইয়ের কাছে 6টা হাজার 6 রজবের মহব্বতে আল্লাহ পাকের ওয়াস্তে আসেন কোন আল্লাহর বান্দা যে আশিকে খাজা আসেন, মা আসেন কোন খালা, আল্লাহ পাকের ওয়াস্তে খাজা গরিব নওয়াজের মহব্বতে আপন আপন কবরের জন্য, যেই কবর অপেক্ষা করছে সময় হলে আমার কবরে চলে আসবে, সেই কবরের মহব্বতে কবর থেকে বাঁচার জন্য, আখিরাতের পুঁজি করার জন্য, সুবহানাল্লাহ। কি নাম ভাই? জোহর বিবি, একটা বেটি ছেলে জোহর বিবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জোহর বিবি মা আমার 1000 টাকা দিয়েছে। হে মালিক কা মৌলা খাজা গরিব নওয়াজ আব গওয়ার है ना, इनको तो कबूल फरमा लीजिए, बोलो आमीन সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আছেন একটা খাজার মহব্বতে 6 রজবের মহব্বতে 6টা হাজার টাকা আল্লাহর ওয়াস্তে। বেটি আছে কোনো মা
পারবে কোনো বেটি মায়ের কাছে 1000 করে টাকা আমার খাজার মহব্বতে নেব, আমি আগে বেড়ে যাব। আমার দুলা মিয়া, মসরু মিয়া, কাসেম পিয়া ঘুমিয়েছেন কাটারার সরজমিনে, নিগাহে কারাম রয়েছে আপনাদের উপরে। আজকে তিনাকে সামনে রেখে নিজের পীরের মহব্বতে, রাসূলুল্লাহর মহব্বতে নিজের কবরের জন্য 6টা হাজার আছেন একটা আল্লাহর বান্দা। अल्लाहर वास्ते हे मालिक का मौला, हे मेरे खाजा गरीब नवाज, तुम्हारा बात दवा दे चाहने वाले गोलामी सब बैठे हैं। हे मेरे आका तू मदद फरमा, এই কবরে সবাইকে যেতে হবে, আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না। সুবহানাল্লাহ। হে মুআজ্জাজ, আজকে সেই বাবা সেই মা, কি নাম গো? মা হালিমা। আহা, মা হালিমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি দিল? ইনতাজ দাদা। সুবহানাল্লাহ, 500 টাকা। সুবহানাল্লাহ। মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিয়া গায়ের চাম, জুতা বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না, মা দরদিনী মা। কি নাম? হাসমাত রাজা। 500 টাকা আল্লাহকে কবুল করুন। তবে আশা করে বলেছে বাবা, আমার খাজা বাবা 6 রজবের মহব্বতে 6টা হাজার টাকা। মুআজ্জাজ সামনে কেরাম, যেই মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, কবরে শুয়ে আছে বাবা, মায়া দিনান শোধ করা যাবে না, ঋণ শোধ করা যাবে না। এই জন্য বাবা কবি বলতেছে মুআজ্জাজ সামনে কেরাম, সেই মায়ের মহব্বতে আল্লাহু আকবার, শান কেটে যদি জুতা বানিয়ে দেন মায়ের বাবা, এক ফোঁটা ঋণ শোধ হবে না। কবি বলছেন মুআজ্জাজ সামনে কেরাম, আল্লাহর বস্তি আসুন। আর এক ভাই দিয়েছে 1000 টাকা, আর এক ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহকে কবুল করুন। এই আমার ভলেন্টিয়ার ভাইরা আমার মা বোনদের দিকে চলে যান, খাতা কলম নিয়া আল্লাহর ওয়াস্তে খাজার মহব্বতে বাবা সবাই শামিল হবে। আল্লাহর কাছে আমি দোয়াটা কবুল করে দেব, আমার আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে আপনি রহমত বর্ষণ করো। আর একজন 500 টাকা দিয়েছে, এই আল্লাহ আপনি দানকে কবুল করুন। আছেন কোন আল্লাহর বান্দা মায়ের মহব্বতে বাবা যদি ভারী হয়ে যায় 6টা হাজার টাকা, তবে আমি চাই 6টা বাপজির কাছে 1000 করে 6000। আছেন কোন আল্লাহর বান্দা প্রেসার হয়েছে ভালো হয় না, অসুস্থ হয়েছেন ভালো হয় না, আপনাকে ক্যান্সার হয়েছে ভালো হয় না, আমার খাজার দরবারে আল্লাহর দরবারে শামিল হয়ে যাওয়ার পরে একটু দোয়া করুন, আমার খাজার দয়া যদি হয়ে যায়, আপনার বাবা অসুস্থ আল্লাহ সুস্থ করে দেবে। মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিয়া গায়ের চাম, জুতা বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না, মা দরদিনী আমার। প্রসবের কে ব্যথা মা জানে সে কথা, বোঝে কেন বোঝলে না, বলেন সুবহানাল্লাহ। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, বুঝে কেন বোঝে না, আর ভরিয়া যথরে মা কত কষ্ট করে, ভরিয়া যথরে মা কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পাইল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না, মা
দরদিনী আমার, মা দরদিনী আমার। সে মায়ের মোহব্বতে 1,000 টাকা পারবে না কোন আল্লাহর বান্দা? 6টা ভাইয়ের কাছে 1,000 করে টাকা চেয়েছে বাবা আল্লাহ পাকের ওয়াস্তে। যদি আশিক হয়ে থাকেন খাজার নামে আল্লাহর ওয়াস্তে শামিল হয়ে যান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। দিলদার শেখ 1,000 টাকার দাতা। हे मालिक मौला कबूल फरमा ले। कुरान है मस्जिद में भेज दीजिए, नीचे कहाँ रखिएगा। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহর ওয়াস্তে সুবহান আল্লাহ। একটা ভাই হয়ে গেছে মওজুদ সামনে কাম, আর 5টা ভাই 1,000 করে আপনার বাবার নামে, মায়ের নামে, আপনার নিজের নামে। আল্লাহ, অনেকে ব্যবসা করে, অনেকে ভ্যান টানি, অনেকে লেখাপড়া করে, চাকরি পান নাই, অনেকে বিপদে পড়ে আছেন, বিপদ থেকে উদ্ধার হন নাই। আল্লাহর কাছে আমি আপনাদের জন্য দোয়া করব বাবা। তবে 5টা ভাই 1,000 করে টাকা আপনার মা বাবার মহব্বতে আছেন আল্লাহর বান্দা। ভাইরা আমার মুআজ্জাজ, আল্লাহ যথেষ্ট ধন দিয়েছে আপনাদেরকে মন বোঝার জন্য, কারণ আপনি আখিরাতের জন্য দিচ্ছেন। 1,000 টাকা কিছু নয়, আল্লাহ কোটি কোটি টাকার মালিক আছে কালিয়া চোখে। আল্লাহ যথেষ্ট আল্লাহ আপনাকে দিয়েছে, আর নিজের জন্য আখিরাতের জন্য কিছু জমা করুন। 1,000 বেশি করতে হবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মঞ্জুর হোসেন সাহেব 1,000 টাকা দাতা। हे मालिक मौला कबूल फरमा ले। हे मेरे खाजा गिर नवाज तू रहम कर। हे मेरे मसरूर मियां, आप नजर उठा के देख लीजिए इन तमामों पर, तेरे गुलाम बैठे हैं और हम तमामों को तू कबूल फरमा ले। बोलो अल्लाहुम्मा आमीन। तो हो गया। 3 नंबर पर अल्लाह के वास्ते 1,000 रुपया। 3 নম্বর আল্লাহর খাস বান্দা আমার মসরুমিয়ার মহব্বতে আছেন কেউ যে হুজুর আরাম করছেন কাটারার সাজ্জামিনে, নজর রেখেছে আপনাদের উপরে। মা এখানে আছে আমার কোন মা আপন বাবার নামে, ভাইয়ের নামে, যে বাবা মাকে জিজ্ঞাসা করুন, মা আমি যখন দুনিয়াতে এসেছিলাম কত কষ্ট হয়েছিল। মা বলবে, শোনো বেটা, আমি যখন তোমাকে দুনিয়াতে এনেছিলাম, পেট থেকে বার করেছিলাম, সবচাইতে কষ্ট হয়েছিল। আসমানকে চাপিয়ে দিল, ততটা কষ্ট হবে না যত কষ্ট হয়েছে তুমি দুনিয়া থেকে প্রসব হওয়ার সময়। কি নাম ভাই? মাসিদুর রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। মাসিদুর রহমান ভাই আমার 1,000 টাকা। হে মেরে আকা তো মদদ ফরমা, হে मेरे खाजा करे नवाज इनको तो कबूल फरमा ले। तेरे पास किसी चीज की कमी नहीं है। हे मेरे आका तो कबूल फरमा ले। हे मालिक मौला दया कर। सुभान अल्लाह। 3টা হয়ে গেল আল্লাহর ওয়াস্তে, আর মাত্র 3টা। মাশাআল্লাহ, মা বোনের দিকে 10, 20, 50 করে অনেক টাকা এসেছে, কিন্তু আমি চাই যে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে আর 3টা ভাই। ওয়াজ আগে বাড়াবো, সময় নষ্ট করব না, মুআজ্জাজ আগে বাড়বো। আসুন তাড়াতাড়ি করে আসুন মুআজ্জাজ। আর আজকে ইতিহাস চলবে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2টা কলম চলে এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 5 हो गया। যার শেষ ভালো তার সব ভালো আল্লাহর ওয়াস্তে। আর একটা আশিকে রাসূল আল্লাহর ওয়াস্তে, আর আশিকে একটা খাজা গরিব নওয়াজ। মুআজ্জাজ সামনে کرام কত আছে? মাশাআল্লাহ, রাহুল ভাই আমার, তিনি 6 নম্বরে 1,000 টাকা দিলেন। নারে তাকবীর, নারে রিসালাত। রাহুল সাহেব, हे मालिक मौला कबूल फरमा ले। हे मेरे खाजा गरीब नवाज रदियल्लाहु ताला अन्हु, इनको तो कबूल फरमा कर जन्नती बना। हे माँ बहनों, माशाल्लाह। तौहीदुर रहमान, तौहीदुर शेख भाई আমার, তিনি 1,000 দিয়েছেন। নারে তাকবীর,
नारे रिसालात हे मालिक मौला इनको तो कबूल फरमाले जज़ाकल्लाह खैरा ভাইরা আমার মুআজ্জাজ সামনে کرام আমার খাজা গরি নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন বাবা দোয়া করে নামার পরে এই আগের বার এক মুসলমান ছাইতে বাবা লাগলো আল্লাহু আকবার এই খাজা গরি নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা সেখান থেকে সরাবার জন্য কত চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ যার সাথে আছে বাবা কোনোদিন তার সাথে পারবে না ইন্নাল্লাহ মাআনা আল্লাহ যার সাথে আছে কোনো বোধে বাবা পারবে না কারণ কিনার সাথে আমার মহান আল্লাহ আছে ভাইরা আমার বাবারা ও আমার মা বোনেরা আমার দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্যারা খাজা গরি নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আজমিরের সরজমিনে বাবা ইসলামকে ফেলিয়েছেন বাবা ইসলামকে আগে বাড়িয়েছেন আজকে সেই খাজা গরি নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইসলামকে আগে বাড়িয়েছেন সেই মতো আমার দয়া নবী মুস্তাফা সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম জোরে বলুন কিতাবের মধ্যে এসেছে আমার নবী কালেমা প্রচার করতে গিয়েছিলেন সব চাইতে বেশি বাবা কষ্ট পেয়েছেন আমার খাজা গরি নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তায়া আবদেশে সঙ্গে ছিলেন জায়দ সুবহানাল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন চারজন বসে আছেন মহান মহান ব্যক্তি সঙ্গে আছে হযরত জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের দাওয়াত যেমন দিয়েছেন বাবা ওই জওয়ানগুলো বলেছিল তুমি কে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় কোনখান থেকে এসেছো জায়দ বলেছিল আমার নাম হলো হযরত জায়দ এনার নাম হলো মোহাম্মদ দাদার নাম হলো আব্দুল মুত্তালিব বাবার নাম হলো আব্দুল্লাহ মায়ের নাম হলো আমিনা বাড়ি হলো মদিনা যাহা বলা ওই চারজন মহান ব্যক্তি তখন নওজওয়ানকে বলল রে তোরা হাতে পাথর তুল আর লোকটাকে খেপে করো পাথর মারতে আরম্ভ করলো আহা কোন সময় মাথায় কোন সময় হাতে কোন সময় গায়ে কোন সময় শরীরে বাবা পাথর গুলো লাগে আর হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর সামনে দাঁড়িয়ে বলে রে আমার নবীকে তোমরা পাথর মেরো না রে আমার নবী দুনিয়াতে মা নাই বাবা নাই আমার নবীকে তোমরা আঘাত করিও না এমন ভাবে বললো বাবা কোনো মতে তাদের দিলে দয়া হলো না পাথর মারা বন্ধ করলো না এক দুরাচার এমন জোরে পাথর লিয়ে আঘাত করলো ওই পাথর গানা আমার নবীর মাথায় লাগলো না বাবা বাবা লাগবে তো লাগ আমার নবীরই ওই ঘুঁটি মোবারকাতে পাথর খানা লেগে গেল যেমন লেগে যাবা আমার নবীর ঘুঁটি মোবারকাটা ফুলে গাছের বোতর গোটা হয়ে গেল নবী আমার জমিনে বসে গেলেন আর দাঁড়িয়ে থাকতে পারলেন না যেমন দাঁড়িয়ে থাকতে পারলেন না নবী আমার জমিনে বসে বসে কতরাচ্ছি পাথর মারা বন্ধ হয়ে গেছি আমার নবীর কাছে যাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কত কষ্ট পেয়েছেন ইয়া রাসূলুল্লাহ নবী বলছেন জায়েদ রে তাড়াতাড়ি করে এখান থেকে চলো রে জায়েদ কারণ যদি থাকি হয়তো আবার তারা মারতে আরম্ভ করবে নবী আবার সোনার নবী আমার কলেজার টুকরো নবী আমার এই চোখের পানি ঝরাতে ঝরাতে বলছে জায়েদ রে চল এখানে আর আমি থাকবো না আমাকে তাড়াতাড়ি ঘুরে নিয়ে চলো বাড়ির দিকে জায়েদ বলছেন হুজুর আপনি কোথায় যাবেন নবী বলছেন জায়েদ চল আমি এখন বাড়িতে যাব না কারণ বাড়িতে আমার কেউ নাই মা নাই বিবি নাই আবার বাড়িতে কেউ নাই রে চল চল মা যদি আমার থাকতো মার কাছে আমি যেতাম আমার মা গরম পানি করে রক্তগুলো ধুইয়ে দিত রে মা নাই কে ধুইয়ে দেবে তাড়াতাড়ি করে নিয়ে চল
বলছে হুজুর আপনাকে কোথায় দিয়ে যাব? বলে চল রে চল, ওই সামনে একটা আঙ্গুরের বাগিচা দেখা যায়, ওই আঙ্গুরের বাগিচাতে আমাকে নিয়ে চল। ওই গাছের তলাতে আমি মায়ের মতন আশ্রয় নেব রে। দাবি আমার আস্তে আস্তে করে যেতে আরম্ভ করেছে। দিদি গাছের তলে গেল। নবী বলছেন জয়দ্রি তাড়াতাড়ি করে চাদরটা পেরে দাও রে। চাদরটা পেরে দেওয়া হলো, আমার নবী লম্বা হয়ে গেল। আল্লাহর নবী চাদরে ঘুমিয়ে গেলেন। ডান হাতটাকে চোখের ওপরে করে দিয়া আমার নবীর চোখের জল ঝরঝর করে বয়ে যায়। লুলুল মারজান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, মতের মতন টলটলে পানি আমার নবীর চোখের দুই কোণা দিয়ে মতের মতন বয়ে যায়। জায়েদ বলছেন হুজুর আপনি আর কবে কাঁদবেন? আর আপনি কাঁদিয়েন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর চোখের জলে জামা বাবার গা ভিজে গেছিল বাবা। আল্লাহ নবী ওই বাবা চোখে হাত দিয়ে জ্বর করে কেঁদে যায়। আল্লাহ দরবারে সহ্য হলো না, আরশে আজম কাঁদতেছে, ফারশে আজম কাঁদতেছে। আরশে আজম বলে আল্লাহ আজকে যে নবীর জন্য আরশে আজম তৈরি হলো, আজকে সেই নবী কাঁদে। পাহাড় বলে আল্লাহ গো যেই নবীর জন্য পাহাড় তৈরি হলো সেই নবী আজকে কাঁদতেছে। সমুদ্র বলে ইয়া রাব্বুল আলামিন যেই নবীর জন্য আজকে সমুদ্র তৈরি হলো আজকে সেই নবীর চোখে জল। আজকে পাহাড় বলে আল্লাহ যেই নবীর জন্য পাহাড় তৈরি হলো সেই নবীর চোখে জল। আল্লাহ আমরা সইতে পারি না, আপনি পারমিশন দিন, আপনার নবীর কাছে যায়। আর আপনার নবীর কাছে গিয়ে যদি পারমিশন দিয়ে দেয় যেই নবীকে আঘাত করেছে আগে তাকে আমরা ধ্বংস করে দেব আল্লাহ। ভাইরা বারবা মনে রাখো, নবীর পায়ের দিকে এসে দাঁড়িয়েছে চারজন ফারিস্তা। যে ফারিস্তাকে পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়েছে, যে ফারিস্তাকে সমুদ্রের মালিক আল্লাহ বানিয়েছেন, যেই ফারিস্তাকে আসমানের মালিক বানিয়েছেন, যেই ফারিস্তাকে জমিনের মালিক বানিয়েছেন, আমার নবীর পায়ের দিকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হুজুর আপনাকে যারা মেরেছে আমরা সহ্য করতে পারলাম না, আপনার কাছে আসলাম, আপনি পারমিশন দিন, আপনাকে যারা মেরেছে তাদেরকে আমরা ধ্বংস করে দেব। নবী জিজ্ঞাসা করে তোমরা কে গো, তোমাদের বাড়ি কোথায়? চার ফারিস্তা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমরা মানুষ নয়, আমরা হলাম আল্লাহর ফারিস্তা। কোন ফারিস্তা? আল্লাহর অগণিত ফারিস্তা রয়েছে, তোমরা কোন ফারিস্তা? বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হলাম পাহাড়ের ফারিস্তা গো নবী। আপনাকে যারা আঘাত করেছে গো নবী সহ্য করতে পারলাম না, আপনি পারমিশন দিন, আজকে যারা বেড়েছে তাদেরকে আমি ধ্বংস করে দেব। নবী বলছেন বসে যাও, বসে যা রে। আবার একজন ফারিস্তা দাঁড়িয়ে গেলেন, তুমি কোন ফারিস্তা? বলে ইয়া রাসূলুল্লাহ আমি হলাম সমুদ্রের ফারিস্তা গো নবী, আপনি পারমিশন দিন, আপনাকে আঘাত করেছি, আমি সহ্য করতে পারলাম না, আমি আমার সমুদ্রকে হুকুম করে দিয়া ওই তায়েফ দেশটাকে ধ্বংস করে দেব গো নবী। আল্লাহর নবী তখন বলেছিলেন বসে যাও, তিনিও বাবা বসে গেলেন। আসমানের ফারিস্তা বলছে ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন, আমি আমার আসমানকে হুকুম করে দিয়ে ধ্বংস করে দেব। নবী বলছেন বসে যাও। জমিনের ফারিস্তা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পারমিশন দেন, আজকে ওই তায়েফ দেশটাকে ধ্বংস করে দেব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন দাঁড়া রে, তোমরা তো সবাই জাদুরি, আমার মহান আল্লাহ আমাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। তোমরা বসে যাও।
সবাই বসে গেল। নবী বলছেন যায়েদ তুমি কোথায় আছো? যায়েদ কাছে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে প্রেজেন্ট। বলছে যায়েদ রে এসো আমার কাছে এসো, আমি একটু দোয়া করব রে। নবীকে জিজ্ঞাসা করেন যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য দোয়া করবেন গো নবী? নবী বলছেন যায়েদ রে আমাকে যারা মেরেছে তাদের জন্য একটু দোয়া করব রে, কারণ আমাকে যদি জানতাম আঘাত করত না, আমাকে যদি চিনতো তারা আমাকে কষ্ট দিত না রে। তবে শোনো রে তারা যদি জানতো আমাকে আঘাত করত না রে, আজকে আমি যদি আল্লাহর কাছে দোয়া যদি না করি রে, আল্লাহ তাদেরকে কষ্ট দেবে, জাহান্নামে দেবে। আমি নবী আমার চোখ দ্বারাই আমি তাদের কষ্ট সইতে পারবো না। আমাদের পরে যায়েদ রে আল্লাহর কাছে একটু দোয়া করব। পাহাড়ের ফেরেশতা, জমিনের ফেরেশতা, আসমানের ফেরেশতা, আজকে সমুদ্রের ফেরেশতা বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দোয়াতে আমরাও শামিল হতে চাই। নবী বলছেন যারে যা তোমরা আমার দোয়াতে শামিল হয়ে যাও। সব ফেরেশতা এসে আবার নবীর দোয়াতে আল্লাহ আল্লাহ সবাই শামিল হইয়া গিয়া আল্লাহর কাছে নবী দোয়া করতেছেন। বাবা ওগো আমার ভাইরা, আজকে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যারা আঘাত করেছে, দয়ার নবী সাগর কত আমার রাহমাতুল্লাহ আলামিন নবী, কত দয়ার সাগর নবী, আমি আপনি হলে আজকে কত বলতাম আমাকে মেরেছে গো বদলা নিব ছাড়বো না, তাকে শেষ করে দাও। কিন্তু নবী আমার ভাবছে আখিরাতের কথা, আমার দুশমনরা জাহান্নামে যাবে, হবে নবী সইতে পারবো না। আমার নবীর সাথে ওই চারজন মহান ফেরেশতা হযরত যায়েদ পাঁচজন আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ছয়জন ব্যক্তি নবীর সাথে শামিল হইয়া আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছেন। বাবা নবীর চোখেতে জল ঝরিয়া জামা মোবারকা ভিজে গেছে। বাবা আজকে সেই নবীর মোহাব্বতে যদি আল্লাহ এই যে জমিনে বসে আছেন, এই জমিনের মালিক একজন ফেরেশতা, আসমানের নিচে বসে আছেন, এই আসমানের একজন ফেরেশতা একজন আল্লাহ মালিক বানিয়েছে। এই জমিনটা যার উপরে আছে পাহাড়কে আল্লাহ একজন ফেরেশতাকে বানিয়েছেন মালিক আল্লাহ। আল্লাহ এই ছয়জন ব্যক্তির মোহাব্বতি আল্লাহর ওয়াস্তে বাবা 1000 কোটি টাকা যদি আমার নবীর মোহাব্বতে শামিল হতে পারেন, মাত্র 3টা মিনিট সময়, আমি সময় নষ্ট আপনাদের সামনে করব না। ভাইরা আমার, মা বোনেরা, আজকে যে নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করছেন, যদি আমার নবীর মোহাব্বতে যদি আপনারা শামিল হয়ে যান, আল কিয়ামতের মাটি এই উরসে খাজের দিনে একটু আল্লাহ দরবারে উঠে যাবে। আমি আমার নবীর নামে আমি 1000 টাকা দান করেছি আল্লাহ। হ্যাঁ রব্বুল আলামিন, আপনি দেখুন আল্লাহর ওয়াস্তে, আপনি দেখুন একবার কি হয় আল্লাহর ওয়াস্তে আমার আল্লাহ দোয়া কবুল করবেন। আছেন আমার নবীর মোহাব্বতে আল্লাহর ওয়াস্তে 1000 করে টাকা 6টা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যান সবাই দাঁড়িয়ে যান। मसरूर बिया का दामन
মধু মিয়া কাদাবন ওলিয়াল্লাহ কাদাবন ওলিয়াল্লাহ কাদাবন হযরত আল্লামা মাওলানা কারি জিকুল্লাহ সাহেব কিবলা হযরত আল্লামা মাওলানা কারি জিকুল্লাহ সাহেব কিবলা নারে তাকবীর নারে রিসালাত। আপনারা ধীরে ধীরে চলে আসুন, আপনারা সামনে চলে আসুন, সামনে চলে আসুন। সুবহানাল্লাহ। আপনারা ভিড়ে ভিড়ে বসুন। আলহামদুলিল্লাহ, যার জন্য আপনারা লালায়িত হয়েছিলেন উনি হাজির হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। তো ভিড়ে ভিড়ে বসুন। সুবহানাল্লাহ। সুন্নিয়তের ফুল, সুন্নিয়তের শের, এবার ওয়াজ আপনারা শুনতে পাবেন। বসুন, ভিড়ে ভিড়ে বসুন। সুবহানাল্লাহ। আজকে জিনাকে বেরেলি শরীফ থেকে ডাকা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা মহব্বতে উনি এসেছেন। সুবহানাল্লাহ। এবার আপনারা বসে যান, আপনারা বসে যান। আলহামদুলিল্লাহ। বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কারাম, বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কারাম আমার হযরত প্রেজেন্ট হয়ে গেছেন। উনি একদম মুসাফির মানুষ, আর মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে বেশি বেশি করে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আসলাকি আলা হযরত। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বসুন, আপনারা বসে যান। তো বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে বসুন। ভলেন্টিয়ার ভাইকে নিয়ে বলবো একটু রাস্তা ক্লিয়ার করুন আর সবাইকে বসান। আলহামদুলিল্লাহ। কিমতি তাকরীর হবে এবার আপনাদের সামনে মুআজ্জাজ। তবে বড় আশা করে বলেছিলাম মুআজ্জাজ আল্লাহু আকবার, আল্লাহ চার ফেরেশতা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছয়টা ব্যক্তির মহব্বতে 1000 করে টাকা হুজুরের হাদিয়া দোয়া হবে আপনাদের জন্য আল্লাহ পাকের ওয়াস্তে। আমার খাজার মহব্বতে আছেন কে? যে নবীর আশিক এখানে আছেন কে? 1000 করে টাকা আমার খাজা গরিব নওয়াজের মহব্বতে আসেন আল্লাহর খাস বান্দা। হুজুরের হাত দিয়ে দোয়াটা হবে, যার শেষ ভালো তার সব ভালো আল্লাহর ওয়াস্তে। ওই কবরস্থানের জন্য বাপের বেটা একটা মায়ের মহব্বতে আল্লাহু আকবার আছেন। যেই মা বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার পায়ে তো যেন সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। গোলামে আহমদ রাজা। নারে তাকবীর, নারে রিসালাত। গোলামে আহমদ রাজা 1500 টাকা দিয়েছেন আল্লাহ মালিক মাওলা। এই দানকে আপনি সাগরে গ্রহণ করুন আল্লাহ। এই দান সাগরে গ্রহণ করে যে আশা নিয়ে দিয়েছেন আল্লাহ ওনার আশাকে পূর্ণ করুন। আমিন। মোহাম্মদ জসিম শেখ, আল্লাহু আকবার, নারে রিসালাত। মোহাম্মদ জসিম শেখ 1000 টাকার দাতা। হে মালিক মাওলা কবুল ফরমালে। আমিন ইয়া সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2টা কলম হয়ে গেল। আমার ভলেন্টিয়ার ভাইকে বলবো একটু যদি মা বোনের দিকে চলে যান, নিশ্চয়ই আমার মা বোনেরা সবাই শামিল হওয়ার চেষ্টা করবেন এই পবিত্র বারাকাতে। 2টা হয়ে গেল, আর মাত্র 4টা। 1000 করে আল্লাহর ওয়াস্তে আছেন দয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলাতে শামিল হয়ে যান আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই পবিত্র বারাকাত হাজার হাজার ফেরেশতার প্রেজেন্ট আছে এখানে, শামিল আছে মুআজ্জাজ। 4টা কলম আর 2টা হয়ে গেছে আল্লাহর ওয়াস্তে। মুআজ্জাজ সামনে কারাম মাশাআল্লাহ মোহাম্মদ আশরাফ শেখ, তিনি 1000 টাকা দেন। নারে তাকবীর, নারে রিসালাত। আশরাফ ভাই আমার 1000 দিয়ে সামনে 3টা হয়ে গেল, আর মাত্র 3টা। আল্লাহু আকবার। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া চলে গেল, ফিরে আইল না। মা সন্তানের থেকে আদায় ওয়াকালতে প্রাণ হারায়, তবু কেন মাকে ভাত দিচ্ছ না? এমন দরদি ভাবে কেউ হবে না। মা দরদিনী মা। এই মায়ের মহব্বতে 3টা ভাই 1000 করে টাকা হবে না? এখানে একটা মায়ের বেটা নেই যে মা কবরে শুয়ে গেছে, আপনার ভাত খেতে পাই না, সেই মায়ের মহব্বতে। 4র্থ নম্বরে যথেষ্ট আল্লাহ ধন দিয়েছে আপনাদেরকে,
যে মায়ের ঋণ তো শোধ করা যাবেই না, সে মায়ের মহব্বতে একটা আল্লাহর বান্দা। চতুর্থ নম্বরে, হে আল্লাহ, হে মালিক মাওলা, তোমার বান্দা বসে আছে আল্লাহ, আল্লাহ গো দয়া করুন, আর এই আমার ভাইদের কষ্টের দান, রক্ত চুলা টাকা আপনি কবুল করুন আল্লাহ। মুআজ্জাজ সামনে কেরাম আমার হুজুর হাত দিয়ে আল্লাহর ওয়াস্তে দোয়াটা হয়ে যাবে মুআজ্জাজ। তবে যার শেষ ভালো তার সব ভালো। ভাই একটা আল্লাহর বান্দা হবে না আল্লাহর ওয়াস্তে? মা হবে কোনো বেটির আমার আল্লাহর ওয়াস্তে? ওই কবরের জন্য যে কবরখানা, সবাইকে যেতে হবে, শেষ যাত্রা, আর সেখানে শেষ। বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, ভাই আমার মুআজ্জাজ, এটা আমার দাবি থাকলো আপনাদের কাছে, আমার হুজুর আপনাদের সামনে এই বাবা ওয়াজ করবেন, আর যতটুকু সম্ভব হবে আপনারা ওই কবরস্থানকে কেন্দ্র করে, যেখানে যে ঘরে জানলা নাই, দরজা নাই, কিছু নাই, ওই ঘরে আপনাদের ঘুমাতে হবে। একবার সেই ঘরকে কেন্দ্র করে আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ুন আর আমল করুন। মুআজ্জাজ এই সময়টাকে কামে লাগান, আমার আল্লাহ, আল্লাহ রাসূল খুশি হবে। তো বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কারাম, আল্লাহর এই পবিত্র বারকাতে টুটি পুটি জবান নিয়ে যা কিছু বলেছিলাম, আর আপনাদের কিমতি সময় নষ্ট করব না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই যেন আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহ উম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সবার হাজিরিকে কবুল করেন, বলুন আল্লাহ উম্মা আমিন। মুআজ্জাজ সামনে কারাম, আল্লাহ যেন আমাদের এই দোয়া, এই আশা রেখে আমি আমার বক্তব্য ইতি করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।